এখন সামনে দিয়ে আসবে আর কি, আমি আপনাদেরকে দেখাবো, কারণ এছাড়া তোলার কোনো সিস্টেম নাই। আমি অনেক তুলছি, তো আপনারা দেখেন উপরে উপরে দেখেন চলে গেল, আপনারা দেখতে বললেন চলে গেল। তো গাইস কি বলবো গাইস, এখানে বিমানের ফটো ক্যাপচার করা অনেক টাফ। তো যাই হোক, এখান থেকে আসবে আর ফুট করে চলে যাবে, এটা আপনাদেরকে ক্যামেরাতে স্লো মোশনে দেখানো লাগবে, এছাড়া আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমাদের দেখা সব থেকে বড় প্লেনটা এখন আর কি আসবে ইউএ থেকে, দুবাই এয়ারলাইন্স। তো যাই হোক, এখন ওপাশ থেকে আর কি আসবে, আমরা আপনাদেরকে এটা দেখাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে তোমাদের নিয়ে যাচ্ছি ঢাকার এমন একটি জায়গায় যেখান থেকে খুব সহজে প্লেন ল্যান্ডিং এবং টেক অফ দেখা যায়। জায়গাটার নাম হচ্ছে দলিপাড়া রানওয়ে, অনেকে বটতলা রানার হিসেবে চিনে থাকেন। তবে আজকে আমরা এই জায়গাটায় আর কি ঘুরবো, দেন হলো গিয়ে আপনাদেরকে সবকিছু দেখাবো এখানকার। আর আপনারা এখানে কি করে আসবেন সেটাই বলবো ভিডিও শেষে, আর অবশ্যই আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তবে আমি এখানে বিকেল টাইমে আসছি, সেজন্যই আর কি। এখন বাজে হলো গিয়ে 3টা, তো 3টার সময় সেই কারণে সূর্যের আলোটা আপনারা দেখতে পারতেছেন, এটা জাস্ট আমার শরীরে পড়তেছে, তাই আমি চোখে চশমা পড়ছি। আর আপনারা কেউ কিছু মনে নেবেন না, কারণ আমি চশমা পড়ছি রোদের কারণে, একটু পর চশমা খুলে ফেলবো, কোনো সমস্যা নেই। তবে আমরা এখানে যে কারণে আসছি সেটাই আর কি আমরা ফুল এক্সপ্লোর করবো, তো আপনাদেরকে নিয়ে করি। তো চলেন আমরা ভিডিওটা এনজয় করি। আর এখানে অনেক প্লেন আছে, একটু পরপর ল্যান্ডিং করতেছে এবং উপরে উঠতেছে আর কি, এটাই। তো আর কি আপনাদেরকে এখানকার সবকিছু দৃশ্যটা দেখাবো আর কি। তবে চলুন শুরু করি আজকের আমাদের এই ভিডিওটি। তাহলে আমি আপনাদেরকে এই জায়গা সম্পর্কে কিছু বলি। আপনারা এখানে আসার পর দুপাশে কাঁটাতারের বেড়া দেখতে পারবেন, এটা সাধারণ জনগণের সেফটির জন্য, যাতে এখানে কোনো অশৃঙ্খলা না হয়। এবং আপনারা এখানে অনেক পর্যটক দেখতে পারতেছেন, সবাই বিকেল বেলা পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে আসেন বড় বড় প্লেন ল্যান্ডিং ও টেক অফের দৃশ্য দেখার জন্য। তো এই জায়গাটা রীতিমতো টুরিস্ট স্পট হয়ে উঠেছে। জায়গাটার বিশেষত্ব হলো প্লেন একদম মাথার উপর দিয়ে চলে যায়, বিশাল বিশাল বড় প্লেন, দেখতে খুবই ইন্টারেস্টিং লাগে। তো বন্ধুরা, অবশেষে অনেক বিমান দেখলাম, আমার পাশে একটা আসতেছে, আপনারা ক্যামেরাতে এখন দেখতে পারবেন না, তো যখন আসবে আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো আর কি। তবে আপনারা যদি এখানে বিকেল টাইমে আসেন, অবশ্যই সন্ধ্যার আগ মুহূর্তে চলে আসবেন, বেশি সন্ধ্যা পর্যন্ত থাকবেন না, কারণ এখানে নিজের সেফটি নিয়ে চিন্তা করতে হবে, সেটা আপনারা জানেন, সে বিষয়ে আর বললাম না। তো বন্ধুরা, এখন যে প্লেনটা দেখতে পারতেছেন এটা শরীয়তপুর থেকে আসতেছে, প্লেনের মডেল নাম্বার হলো AT67। আপনারা দেখতে পারতেছেন এটা এখন চলে গেল, ল্যান্ডিং করবে। তো আমি এখান থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে প্লেন দেখার চেষ্টা করতেছিলাম, দেখি ভিতরে বেশি একটা প্লেন নেই। তো প্লেন এখান থেকে আসে, এখান থেকে এসে এখানে ল্যান্ডিং করে, এই জায়গাটা প্লেন ল্যান্ডিং এর জন্য। তো অবশেষে আরেকটা প্লেন আসতেছে, এটা ইন্ডিয়ার দিল্লি থেকে আসতেছে, প্লেনের মডেল নাম্বার হলো VPYVV। তো বন্ধুরা, প্রতিনিয়তই এমন প্লেন অনেক প্লেন আসে আর কি, ইন্ডিয়া অথবা অন্য দেশ থেকে। অবশেষে ভিতরে একটা প্লেন দেখতে পারতেছেন, এটা কি টেক অফ করবে। দেখতে দেখতে আরেকটা প্লেন চলে আসলো, তো আমরা এটাই দেখার জন্য ওয়েট করতেছিলাম। তো এটাও আসতেছে আমার বাংলাদেশ চট্টগ্রাম থেকে, এবং আমাদের বাংলাদেশের অনেক জেলা থেকে প্রায় প্রতিনিয়তই অনেক প্লেন আসে। তো এখন আকাশ ফাঁকা, তো এখন আর কোনো প্লেন ল্যান্ডিং করবে না, এখন এখান থেকে কিছু টেক অফ করবে। তো আপনারা দেখতে পারতেছেন এখানে ইউএস বাংলা এয়ারলাইন্স, তো এটা হলো গিয়ে বিমান এয়ারলাইন্স বাংলাদেশের আর কি, দুটো বিমানই বাংলাদেশে। তো এখান থেকে আর কি তারা টেক অফ করবে, আপনারা দেখতে পারতেছেন রানওয়েতে তারা প্রস্তুতি নিচ্ছে। তো অবশেষে এখানে একটু বসলাম, বসার পরে মামাই ফুচকা অর্ডার দিতে বললাম, মানে ফুচকা বানাচ্ছে আর কি, আমরা ফুচকা খাবো। কারণ গাইস আমরা এখানে 3টার সময় আসছিলাম, এখন 4:30 বাজে আর কি। একটু কিছুক্ষণ থেকে তারপর আর কি এখান থেকে আমরা চলে যাব। আর আপনাদেরকে তো সবকিছু দেখাইলাম, আর এখানে কি করে আসবেন এটাই বলে দেবো আপনাদেরকে, আপনারা এখানে কি করে আসবেন। এটা হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে দলিপাড়া রানওয়ে, এখান থেকে প্লেন ল্যান্ডিং এবং টেক অফের দৃশ্য
একদম কাছ থেকে দেখা যায়। আপনারা ঢাকার যে প্রান্তে থাকেন না কেন, এয়ারপোর্টের কাছে জসিমউদ্দিন এভিনিউ সড়কে নামতে হবে। আপনারা এখানে দেখতেই পারতেছেন। তারপর ওখান থেকে রিস্কাওয়ালা মামাদেরকে বলবেন বটতলা রানারে যাব, 30 থেকে 40 টাকা ভাড়া নেবে, তাহলে আপনারা চলে আসবেন এখানে। আর হ্যাঁ বন্ধুরা, এরপরে তোমরা কি নিয়ে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আমি সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে আসে। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। ওকে, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।